জাতি নেতা আজকে বক্তব্য দিয়েছে যে আমির হামজা সংসদে যাই কি করবে, তিনি কোরআন তেলাওয়াত করবে। ওই সময় স্পিকার বলবে আপনি কোরআন তেলাওয়াত করেন না, তখনই আমির হামজা বলবে যে দেখেন কোরআন তেলাওয়াতে বাধা দিচ্ছে। ভাই, প্রত্যেকটা আলেমী বক্তব্যের সময় একটু কোরআন তেলাওয়াত করবে, তা আপনার চুলকানি হলো কেন? আর স্পিকার বাধাই দেবে কেন? ওনাকে যে 5 মিনিট সময় দিয়েছে সেই 5 মিনিটের মধ্যে সে কোরআন তেলাওয়াত করুক আর যাই করুক, তোমার আব্বার কি? সংসদ একটি পবিত্র জায়গা, আপনারাই বলেন, সেই পবিত্র জায়গায় পবিত্র কালাম পড়বে, আপনার সমস্যাটা কি? আমি 24 ঘন্টার মধ্যে এই রাশেদ খান নামে কুলাঙ্গারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। সে কোরআন নিয়ে এত বড় কথা কিভাবে বলতে পারে? একটা মানুষের সমালোচনা থাকতে পারে, আপনি একটা রাজনৈতিক দলের নেতা, আমির হামজা একটা রাজনৈতিক দলের নেতা, সেটা ভিন্নতা থাকতে পারে, তাই বলি এইরকম কথা কিন্তু আপনার মনে আসে? এটা তো শয়তানের আসার কথা, এটা পাকা শয়তান দেখছি। যে কোরআন হলো এই সংসদে কোরআন তেলাওয়াত করবে, স্পিকার বাধা দিলে তখন বলবে এই যে কোরআন তেলাওয়াতে বাধা দিচ্ছে। এই মিয়া, ভালো করে শুনেন, যখন 4 দলে ঐক্যজোট ছিল, ম্যাডাম খালেদা জিয়ার সামনে আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী এরা যখন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আওয়ামী লীগের অসার কথাগুলো, আওয়ামী লীগের অন্যায়গুলো তুলে ধরতো, তখন আমরা দেখেছি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অপলক নেত্রে মতিউর রহমান নিজামী, সাইদি সাহেবের দিকে তাকিয়ে থেকেছেন এবং তাদেরকে হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন। সেই জায়গায় সেই দলের কর্মী নিজেকে প্রমাণ দিয়ে, নিজেকে পরিচয় দিয়ে আপনি যে কোরআনের বিরোধিতা করতেছেন, এতে আপনি কি ম্যাডাম খালেদা জিয়াকে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আপনি অপমান করছেন না? আপনি তো পাক্কা কুলাঙ্গার, শুধু কুলাঙ্গার না। আমির হামজাদের নিয়ে, আলেম ওলামাদের নিয়ে এত চুলকানি কেন? তোমরা এমপি মন্ত্রী হবা, লুটে পুটে খাবা, আলেমরা এখন ওই জায়গায় গিয়েছে, এত চুলকানি উঠছে কেন? চুলকানির মলম দিয়ে দিব। আগামী সংসদ নির্বাচনে 300 আসনের ইনশাআল্লাহ 250 আসন আলেমরাই জয়লাভ করে সংসদে গিয়ে তোদের পাছায় লাথি মেরে তোদেরকে দাঁড়িয়ে দেওয়া হবে। এতদিন আলেমরা রাজনীতি হারাম হারাম করে পিছনে থাকার কারণে তোরা ওই সমস্ত জায়গা দখল করেছিস। আগামীতে তোদের জায়গা হবে না ইনশাআল্লাহ, হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। এত বড় দুঃসাহস! আল্লাহর কোরআন ওখানে পবিত্র জায়গা, তোরাই বলি সেই পবিত্র জায়গায় কোরআন তেলাওয়াত হবে না। মামুদের গান যখন হতো তখন ভাল লাগতো, তখন কথা বাড়ায়নি, কারণ তোমার পাশের চামড়া তুলে ফেলতে বেজে শিখেছে না। এই জন্য মমতাজ যখন গান বলতো তখন ভাল লাগতো, তখন সময় নষ্ট হতো না, তখন সংসদের সমস্যা হতো না। আর কোরআন তেলাওয়াত হলে সমস্যা। আমির হামজা কোরআনের কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, এটা সমস্যা। মমতাজ গান গাইলে সমস্যা নাই। হায় রে মমতাজের মুরিদ রে, হায় রে মমতাজের মুরিদ। আসলে এদের জন্ম ভালো জায়গায় হয় নাই। এদের জন্ম যদি ভালো জায়গায় হইতো তাহলে এইরকম